এই দেশের কোন সেক্টরে দুর্নীতি হয় না? আপনি কি আমাকে এরকম একটা সেক্টর দেখাতে পারবেন? কখনোই সম্ভব না। এ দেশে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি হয়। আপনাকে যদি উদাহরণ হিসেবে একটা সেক্টর দেখাই, মানে একটা সেক্টরের সাথে কতগুলো সেক্টর জড়িত, কিন্তু উদাহরণ হিসেবে আপনাকে একটা সেক্টর মাত্র দেখাই, তাহলে বুঝতে পারবেন। ধরুন আপনি ভূমি অফিসে কোনো একটা দালালের চক্করে পইরা আপনি পয়সা গেছেন। সেখান থেকে বেরোনোর জন্য আপনি শত চেষ্টা কইরা বেরোনোর জন্য আপনি সর্বশেষ প্রশাসনের সহায়তা নিবেন। এটাই স্বাভাবিক হওয়ার কথা। আপনি যখন প্রশাসনের সহায়তা নিবেন, যে দালাল তার হাত তো আর ছোটখাটো না, তার সাথে তো কম পরিচয় মানুষ না। সে কী করবে? আপনি যখন তার এই প্রশাসনের কাছে যাবেন, গিয়ে দেখবেন প্রশাসন আর পুলিশ আর ওই দালাল জড়ি মানে একে অপরকে চিনে। কি একটা মুশকিল না? আপনি এদেশে যতটা সেক্টরে যাবেন, দালাল হইতে প্রশাসন, চোর হইতে প্রশাসন, মাদক ব্যবসা হইতে প্রশাসন, একদম প্রত্যেকে একে অপরকে সবাই সবাইকে চিনে। কিন্তু কেউ কাউকে ধরছে না, ধরলেও ছেড়ে দিচ্ছে। মানে এই জাতিরা কেমন একটা ভয়ঙ্কর জাতি, নিজ স্বার্থের জন্য অবৈধকে বৈধতা বৈধতা দিচ্ছে, অনৈতিক কাজগুলোকে নৈতিকতা বানিয়ে দিচ্ছে। কি এক বিভৎস জাতি আমরা। তবে যে কয়দিন পরে পরে মাদক নিরসনের কাজ চলে না? আরে ভাই, চাইলে কি এগুলো একদম ঘোরাঘুরি যেখানে উৎপাদন হয়, মানে যেখান থেকে ইনপুট হয়, সেখান থেকে বন্ধ করে দেওয়া সম্ভব না? অবশ্যই সম্ভব। সেখানে করবে না। সেখানে করলেও যে সরকারি যারা ঘুষ খায়, চাঁদাবাজি করে, ওরা তো এটা পাবে না। আরেকটা বিষয় হলো, এই দেশে পলিথিন নিষিদ্ধ করে কয়দিন পর পর এসে ম্যাজিস্ট্রেট এসে খুচরা দোকানদারকে, পাইকারি দোকানদারদেরকে ঝামেলা করে। অথচ আপনি যদি এটা একদম যেখানে মূল উৎপাদন হয় সেখানে কারখানাগুলো বন্ধ করে দেন, তাহলে ওটা সম্ভব না, ইজিলি হয়ে যায়। আপনি কী করেন? খুচরা দোকানদার যারা এসে 1 কেজি গম দেয়, 1 কেজি চাউল দেয়, 1 কেজি ময়দা দেয়, 1 কেজি চিনি দেয়, তাদের দোকানগুলো আপনি বন্ধ করেন। কাজে এই দেশে কখনো নির্মূল চায় না, মানে দুর্নীতি নির্মূলটা চায় না, যাতে সমসাময়িক বন্ধ কইরা সাধারণ মানুষকে বুঝ দেওয়ার জন্য। এদেশে যারা আছে প্রশাসন হইতে উচ্চ পদস্থ রাজনীতিবিদরা চাই এদেশের মানুষের একটা বুঝকলা খাবিয়ে সমসাময়িক বুঝ দিতে। এটি ধ্বংস খুব নিকটে, মিলিয়ে নিন আপনি।